আগেকার দিনে কিরকম হতো যে টিচারকে একটা জিনিস বারবার করে জিজ্ঞেস করলে টিচার সেটা ভীষণ রেগে যেত, বাচ্চাকে হয়তো দুইটা চট থাপ্পড় মেরে দিল। কিন্তু উল্টোটা যদি হয় যে সেটা যে টিচারের যদি একটা মাইন্ডসেটটা চেঞ্জ হয়ে যায়, তাহলে কিন্তু ব্যাপারটা অন্যরকম ভাবে দাঁড়ায়। তো এই যে ন্যাশনাল এডুকেশন ফোরাম, যেটা আমাকে গীতাঞ্জলি বলছিল, যে এটার ওরিয়েন্টেশনটাই হচ্ছে ডিফারেন্ট, যে টোটালি একটা প্যারাডাইম শিফট। প্যারাডাইম শিফটটা কি, যে শিফট অফ দ্য মাইন্ডসেট বোথ অন দ্য বিহাফ অফ দ্য টিচার, টিচারের মাইন্ডসেট চেঞ্জ হওয়া দরকার, এবং তার সঙ্গে পেরেন্ট, যে অভিভাবক যারা আছেন তাদেরও এই সম্পর্কে একটা অ্যাওয়ারনেস হওয়া দরকার, এবং তৃতীয়ত স্টুডেন্টদের তাদেরও একটা অ্যাওয়ারনেস হওয়া দরকার। অর্থাৎ তিনটে পার্টি, একটা পড়াশোনার পেছনে তিনটে পার্টি থাকা দরকার। টিচার তো আছেনই, টিচার ছাড়াও অভিভাবক যারা আছেন, গার্ডিয়ান যারা আছেন বা মা বাবা যারা আছেন তারা, এবং তারপরে স্টুডেন্ট। এই তিনজনের যদি একটা অন্যরকম মাইন্ডসেট যদি করা যায়, তাহলে কি হয় যে সেটা হচ্ছে যে ধরনের ওরিয়েন্টেশন বাচ্চাটা পাবে সেটা শুধু বাচ্চাদের জন্য না, সবার জন্য, এবং ভবিষ্যতে দেশের জন্যও খুব ভালো হয়। আজ থেকে 15 বছর আগে ওরাকল বলে একটা কোম্পানি একটা সার্ভে করেছিল যে লাখ লাখ ইঞ্জিনিয়ার ইন্ডিয়া থেকে বেরোচ্ছে, কিন্তু এই ইঞ্জিনিয়ারদের যদি কম্পেয়ার করা হয় যে রাশিয়া কিংবা চায়না কিংবা ফ্রান্স কিংবা ইউকে, আমেরিকা, এখানকার যে বেস্ট কোয়ালিটির ইঞ্জিনিয়ার যারা আছে তাদের সঙ্গে যদি কম্পেয়ার করা হয়, এরা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? তখন দেখা গেল যে ইন্ডিয়ান ইঞ্জিনিয়ার্সরা কয়েকজন ছাড়া বেশিরভাগ ইঞ্জিনিয়ার্সরা কিন্তু মানে যেটাকে বলে স্কিল অনুযায়ী সেই জায়গাটাতে কখনোই পৌঁছতে পারছে না। যেই জন্য আজকে আমাদের কোটি 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 ডলারের এয়ারক্রাফট থেকে শুরু করে সব কিছু ইম্পোর্ট করতে হয়, আমরা দেশে এখনো বানাতে পারছি না। তার কারণ হচ্ছে কি, যে শৈশবে যেই শিক্ষাটা হওয়া উচিত ছিল, সেই শিক্ষার মানটা হওয়া উচিত ছিল, যে কোয়ালিটি অফ এডুকেশন যেটাকে বলি, যেটা হওয়া উচিত ছিল, সেটা কিন্তু আমরা দিতে পারছি না। এই ব্যাপারটা নিয়ে কেউ ভাবনা চিন্তা করছেন না। সেন্ট্রাল গভর্নমেন্ট চেষ্টা করছেন যে যেটাকে বলে মেক ইন ইন্ডিয়া, সব আমরা দেশের মধ্যে বানাবো, কিন্তু যারা ভেতরকার কথাটা জানেন যে সেটা হচ্ছে স্ক্রুড্রাইভার টেকনোলজি, যে ছোট ছোট পার্টগুলো নিয়ে এসে এখানে শুধু জোড়া লাগা হচ্ছে, ইম্প্রোভাইজেশনটা এখানে একদমই হচ্ছে না। মানে কিভাবে এটাকে করতে হবে, যেটাকে একটা প্রবলেম সলভেন্ট, সেই ব্যাপারটা এটা একদমই হচ্ছে না। তো দিস আ ভেরি সরি স্টেট অফ অ্যাফেয়ার্স। ওয়াই? কেন এই ধরনের যদি চলতে থাকে, আমরা এই যে একটা বিশাল টাকা আমরা বাইরে পাঠিয়ে দিচ্ছি, কিংবা আমরা যদি এনার্জির ক্ষেত্রে যদি ধরি, যে সেটা হচ্ছে একটা অল্টারনেটিভ এনার্জি। কিছুদিন আগে একটা খবরে বেরিয়েছিল যে চায়না ইয়ের থেকে, স্পেস থেকে এনার্জি ট্যাপ করে, এবং সেই এনার্জি এখানে পৃথিবীতে কাজে লাগানো হবে, এবং সেটা একটা বিশেষ একটা টেকনোলজি তারা ইউজ করছে। ওদের ইঞ্জিনিয়াররা যদি করতে পারে, তার কোয়েশ্চেন ইজ আমাদের ইঞ্জিনিয়ার কেন করতে পারবে না? ব্যাপারটা হলো যে এই যে ওরিয়েন্টেশন, যেটা ফান্ডামেন্টাল ওরিয়েন্টেশন, যেটা সেই ফান্ডামেন্টাল ওরিয়েন্টেশনটা যদি যতক্ষণ না একটা জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে, ইট ইজ ভেরি ডিফিকাল্ট যে সেটা আমরা সেই মানে কাজ করতে পারবো। তো আমি দেখেছি যে যখন আমি বাইরের কোম্পানিগুলোতে কাজ করতাম, সেই ইউরোপেই হোক কি ইউএসএতে হোক কিংবা ইন্ডিয়াতে কোম্পানিগুলোর সঙ্গে যখন আমরা কাজ করি, তখন একটা জিনিস দেখি যে সেটা হচ্ছে একটা লেভেলের বাইরে কেউ আর কিন্তু যেতে পারছেন না। And one of the reasons যে সেটা হচ্ছে ছোটবেলাতে, যেমন আমরা বলি যে সেটা হচ্ছে ইন্ডিয়া স্পোর্টসে খুব একটা ভালো না, অলিম্পিকে ব্রোঞ্জ মেডেল নিয়ে বা সিলভার মেডেল নিয়ে খুশি থাকতে হচ্ছে, গোল্ড লেভেলে যেতে পারছে না। কেন? যে সেটা হচ্ছে বাচ্চা অবস্থা থেকে তাদের ফুটবল খেলানোটা সেভাবে শেখানো হয় না। তারা নিজেদের মতন মাঠে গিয়ে ফুটবল খেলছে, কিন্তু কিভাবে ভালো করে খেললে ভালো হবে, কিভাবে তাদের স্বাস্থ্যটা ঠিক রাখতে হবে, সেটা কিন্তু সেদিকে কিন্তু কেউ নজর দিচ্ছে না। কাজে এইভাবে যদি চলে, আমি একটা যেমন আমরা দেখি মালয়েশিয়া কিংবা ইভেন চায়নাতে যখন ওরা ফুটবল খেলা শুরু করে, ইন্ডিয়া তখন কিন্তু অনেক চায়না বেটাচ্ছিল যখন ইন্ডিয়া শুরু করেছে, কিন্তু পরবর্তীকালে চায়না ইন্ডিয়ার চেয়ে অনেক বেশি এগিয়ে। এই অনেক এশিয়ান কান্ট্রির আগে ইন্ডিয়া অনেক ভালো ছিল, কিন্তু পরবর্তীকালে খেলার মান অনেক নেমে যায়। ওয়ান অফ দ্য রিজন যে সেটা হচ্ছে ছোটবেলায় যেই ওরিয়েন্টেশনটা দেওয়ার ব্যাপার ছিল, সেই ওরিয়েন্টেশনটা দেওয়া হয়নি, বিকজ আমরা কালচারালি সেটা মানি না, সেটা করি না।
আমাদের মানে ঠিক আছে ওদের ছোট আছে, ঠিক আছে বড় হলে দেখা যাবে, কিন্তু ছোট অবস্থা থেকেই যে ফর্মেশনটা হয়ে যায় সেটা বড় পরবর্তীকালে আর কিছু কিন্তু করা যায় না। একবার যদি সেই একটা জিনিস শক্ত হয়ে যায়, যে একটা চারা গাছকে আপনি যেমন খুশিভাবে মোল্ড করতে পারেন, কিন্তু সেটা যখন বড় একটা গাছ হয়ে যায় সেটাকে আর মোল্ড করা যায় না। তো ন্যাশনাল এডুকেশন ফোরাম যখন আমাকে গীতাঞ্জলি বলছিল যে আমরা অন্যরকম ভাবে করছি, চেষ্টা করছি এটাকে করার জন্য যাতে এডুকেশনের মানটা অনেক ভালো হয়, বিভিন্ন স্কুলে টিচারদের ট্রেনিং দেওয়া, তাদের একটা মাইন্ডসেট তৈরি করা, বাচ্চাদের যারা স্টুডেন্টদের একটা মাইন্ডসেট তৈরি করা, পেরেন্টসদের একটা মাইন্ডসেট তৈরি করা। কেননা আমরা ইংরেজিতে বলবো যে 3টে স্টেক হোল্ডার। স্টেক হোল্ডার কি, যে টিচার যদি ভালো পড়ান তাহলে স্টুডেন্টের ভালো হবে, পেরেন্টসরা তাদের সুবিধে হবে, তারা একটা বিশাল টাইম ইনভেস্ট করছে, একটা ইমোশনাল ইনভেস্টমেন্ট আছে তার মধ্যে, এবং ফাইনালি যে স্টুডেন্টরা পড়ছে তাদের একটা বিশালভাবে একটা লাভ হবে। সো দ্যাট হ্যাজ টু বি এ টোটাল চেঞ্জ ইন দ্য ওরিয়েন্টেশন অফ থিংস, যেটা অ্যাকচুয়ালি হওয়া উচিত। তো সেটাই একটা প্রচেষ্টা ন্যাশনাল এডুকেশন ফোরাম। এবং এই যে বিভিন্ন ধরনের প্রবলেমগুলো যদি সৃষ্টি হয়, যে সেটা যে এখন আমি ছোটবেলায় দেখেছি যে শুধু যে ম্যাথামেটিক্স পড়ালেই যে ম্যাথামেটিক্স শিখবে তার কোনো মানে নেই। তার কারণ হচ্ছে যে কোনো জিনিস শেখার পেছনে একটা ইমোশনাল ব্যাপার থেকে যায়। যে স্টিভ জবস যে ফেমাস লোক বলেছিল যে সেটা হচ্ছে স্টে হাংরি স্টে ইডিয়েট, ঠিক আছে? কারণ হচ্ছে যদি আপনাকে যদি কেউ খাবার দেয় আর আমার যদি পেট যদি ভরা থাকে, আপনি নতুন করে খেতে পারবেন না। সেটা বাচ্চার মনে যদি একটা সেন্স অফ হাঙ্গার তৈরি করা হতো যে আমি শিখতে চাই, আমি শিখতে চাই, যেটাকে আমরা বলি ইন্টেলেকচুয়াল কিউরিওসিটি, যে আমি শিখতে চাই, এবং সে যদি শিক্ষার জন্য সে একটা প্যাশন তৈরি হয়ে যায় যে আমি এটা শিখবো, যেভাবেই হোক আমি এটা শিখবো, তাহলে কিন্তু সে শিখবে, এবং সেই শেখাটা কিন্তু অনেক গভীর একটা ডিপ লার্নিং এ, এক্সকিউজ মি, একটা খুব ডিপ লার্নিং এ সেটা কিন্তু চলে যাবে। আমরা সেদিকেই ন্যাশনাল এডুকেশন ফোরাম এগোচ্ছে, এবং মেনি মেনি কংগ্রাচুলেশনস টু গীতাঞ্জলি অ্যান্ড টিপি স্যার। ওয়েল অফকোর্স আমি যখন শুনলাম এর ব্যাপারে আই ওয়াজ ভেরি মাচ এনথুসিয়াস্টিক। কেননা আমাদের অনেক সময় মনে হয় আমরা যখন বড়দের ট্রেনিং দিচ্ছি, একটা খুব ইংরেজিতে কথা, খুব সুন্দর একটা কথা আছে, সেটা হচ্ছে যখন কোনো ক্রাইসিস হয় তখন বলা হয় যে ইউ ডোন্ট রাইজ টু দ্য ওকেশন, you come down to the level of training. তার মানে আপনি যদি কোনো একটা সমস্যায় পড়েন, সমস্যাটা কি আপনার মোকাবিলা করতে গেলে সেই সমস্যার সেম লেভেলে আপনি হয়তো যেতে পারবেন না, কিন্তু আপনার যদি একটা ট্রেনিং হয়ে থাকে সেই ট্রেনিং এর লেভেলে আপনি এসে সেই সমস্যাটা মোকাবিলা করতে পারেন। এই ছোটবেলা থেকে ওই নেতাজি সুভাষচন্দ্র বোসকে যখন উনি ইয়েতে পড়েছিলেন যে ওনাকে আইসিএস পরীক্ষা আমাকে জিজ্ঞেস করা হয়েছে যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন এ স্কুল মাস্টার অ্যান্ড এ টিচার, আই এম সরি, স্টেশন মাস্টার। আই রিপিট, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন এ স্কুল মাস্টার অ্যান্ড এ স্টেশন মাস্টার? উনি উত্তর দিয়েছিলেন, ওয়ান মাইন্ডস দ্য ট্রেন অ্যান্ড আদার ট্রেনস দ্য মাইন্ড। তো এই হলো ব্যাপারটি, সেটা হলো আমরা কতটা ছেলেদের মনটাকে আমরা ট্রেন করতে পারছি, এবং সেই ট্রেনিংটা শুধু যে ইটস নট এট দ্য লেভেল অফ দ্য আইকিউ। অনেক সময় হয় কি টিচাররা এত খারাপ ব্যবহার করে, বাড়িতে এত ধরনের ভায়োলেন্স হয় যে সেটা হচ্ছে বাচ্চাটার মনটা নানা রকম ভাবে বিক্ষিপ্ত থাকে, ডিস্টার্ব হয়ে থাকে। একটা ডিস্টার্ব মাইন্ড নিয়ে কিছু কিন্তু শেখা যায় না, ইটস নট পসিবল। তো একটা টিচারের দায়িত্ব হচ্ছে যে সেটা হচ্ছে মা বাবা তাদের বোঝানো, তাদের একটা সেম ফ্রিকোয়েন্সিতে নিয়ে আসা, বাচ্চাদের ফ্রিকোয়েন্সিতে নিয়ে আসা। এবং সেখানে ন্যাশনাল এডুকেশন ফোরাম যেই প্রচেষ্টাটা নিয়েছে, এটা যদি সবাই ইয়ে করে, মানে সবাই একসঙ্গে যোগ দিয়ে একটা কোঅপারেট করে, তাহলে কিন্তু এটা অন্য জায়গায় এসে দাঁড়াবে। আমি আর কেননা এখানে আমরা অনেক কিছুই ডিসকাস করেছি অলরেডি, আপনাদের বেশি আর সময় নেব না। আমি একটা ছোট্ট গল্প বলবো, সেটা করেই আমি এটা আমার যেটা শেষ করব। তো আমেরিকার একটা জায়গায় একটা বাচ্চা হঠাৎ হারিয়ে যায়। তো শীতকাল,
বাচ্চা অবভিয়াসলি বাড়ির বাইরে গিয়ে খেলাধুলা করে, তো সেটাকে কেউ খুব একটা সিরিয়াসলি অনেক ধরে পাওয়া যাচ্ছে না বাচ্চাটাকে। তো ফাইনালি বাবা মা অ্যালার্ট হয়ে যায় যে সেটা হলো বাচ্চা কোথায় গেল, খুঁজতে 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 বাচ্চাটাকে ওরা কিছুতেই খুঁজে পাচ্ছে না। একটা সময় চলে গেল, যখন বিকেল হয়ে যাচ্ছে, শীতকাল তো খুব তাড়াতাড়ি ইয়ে হয়ে যায়, সন্ধ্যে হয়ে যায়, ঠান্ডাও পড়েছে সাংঘাতিক। তো বাবা মা খুব চিন্তিত, কিছুতেই খুঁজে পাচ্ছে না। তখন তাদের যে প্রতিবেশী তাদের খবর দিলেন যে আপনারা আসুন, আমাদের সাহায্য করুন বাচ্চাটাকে খুঁজতে। তো সবাই মিলে বাচ্চাটাকে খুঁজছে, বাচ্চাটা কিন্তু কিছুতেই খুঁজে পাচ্ছে না। আরো লোক ডাকা হলো, প্রচুর লোক ডাকা হলো, পুলিশকে ডাকা হলো, এবং আমেরিকাতে ফায়ার ব্রিগেডও এর মধ্যে চলে আসে, ফায়ার ব্রিগেডকেও ডাকা হলো। সবাই এলো, সবাই খুঁজছে বাচ্চাটাকে, কেউ কিন্তু খুঁজে পাচ্ছে না। তখন একটা মহিলা, খুব জ্ঞানী একজন মহিলা, তো তিনি বললেন যে দেখুন, আমরা একটা কাজ করতে পারি, আমরা সবাই মিলে যদি হাত ধরি একটা বিশাল সার্কেল তৈরি হয়ে যাবে, এবং এই বিশাল সার্কেল যে তৈরি হবে, আমরা সবাই মিলে যদি আস্তে আস্তে ক্লোজিং করি, তখন কিন্তু সার্কেলটা ছোট হতে 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 আমরা পুরো জায়গাটা কভার করে দেবো। এবং এই জায়গাটা যে আমরা কভার করবো, তাতে কিন্তু বাচ্চাটাকে আমরা খুঁজে পাওয়ার একটা বিশাল সম্ভাবনা থেকে যাবে। At least there's a possibility আমরা খুঁজে পাবো বাচ্চাটাকে। তো একটা বিশাল সার্কেল করা হলো, আস্তে আস্তে সবাই ক্লোজিং করছে, এবং করতে 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 যখন সার্কেলটা খুব ছোট হয়ে গেল, তখন হঠাৎ একজন দেখলো যে একটা ঝোপের তলায় বাচ্চাটার বডিটা পড়ে আছে। তখন দেখলো যে বাচ্চাটার বডিটা পড়ে আছে, কি ব্যাপার, তখন সবাই গিয়ে দেখলো যে সেটা হচ্ছে বাচ্চাটার বডিটা পড়ে আছে, বাচ্চাটা অলরেডি মারা গেছে। তো তখন অলরেডি সন্ধ্যে হয়ে গেছে এবং প্রচণ্ড ঠান্ডা, এক্সপোজারে মারা আছে, -10 -15 এরকম চলছে। তো তখন বাচ্চাটার বাবা হঠাৎ কেঁদে উঠলো, যে সেটা হলো আমরা যদি কিছু আগে একসঙ্গে হাত ধরে সবাই ক্লোজিং করতাম, তোমার বাচ্চাটা বেঁচে যেত। তো এটা একটা খুব সিম্বলিক গল্প, সেটা হলো যে কোনো জিনিস করতে গেলে একটা বিশাল একটা কোলাবোরেশন দরকার হয়। সবাই মিলে যদি আমরা হাত ধরে একটা জিনিস করার চেষ্টা করি, সবাই যদি কোলাবোরেশন করি, তাহলে কিন্তু একটা জিনিস তৈরি করা সম্ভব হয়। যে এই ন্যাশনাল এডুকেশন ফোরাম, এটা একটা চেষ্টা করছে, আমরা যেটাকে বলি প্যারাডাইম শিফট কিংবা একটা কালচারাল শিফট। এতদিন ধরে যেভাবে পড়ানো হচ্ছে বা পড়াশোনার ম্যানেজমেন্টটাকে চালানো হচ্ছে, সেটা থেকে যদি একটা শিফট করা যায়, তাহলে হয়তো আজ থেকে 15 বছর পরে, 20 বছর পরে আমাদের ভারতবর্ষের চেহারাটা একটু অন্যরকম হয়ে দাঁড়াবে, বা আমাদের ওয়েস্ট বেঙ্গলের চেহারাটাও হয়তো অন্যরকম হয়ে দাঁড়াবে। এই অ্যাওয়ারনেসটা সবারই হওয়া দরকার। তো এইটুকুই আমার বলার ছিল। প্রচুর ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ।